এলাকার 4 স্কুল ছাত্রী স্কুলে না যেয়ে স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করে বিদেশে যাওয়ার পথে ঢাকায় আটক। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। অভিযান নিউজ টিভি সংবাদ উপস্থাপনায় আছি আমি তানজিলা তঞ্জু। খুলনার দাকুপের কালাবগি এলাকার 4 স্কুল ছাত্রী স্কুলে না যেয়ে স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করে বিদেশে যাওয়ার পথে ঢাকায় আটক। জানা যায় 1 সেপ্টেম্বর রবিবার আনুমানিক সকাল 7:30টার সময় দাকুপ উপজেলার কালাবগি এলাকার স্কুল ছাত্রী ফারিয়া আক্তার, পিতা লান্টু, আখি আক্তার পিয়া, পিতা আজু গাজী, পরমা রায়, পিতা দীনবন্ধু রায়, মাহিয়া জাহান মিতু, পিতা আসাদুজ্জামান গাজী এদের মেয়ে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে এই 4 জন যাত্রী স্কুলে না যেয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন জানতে পেরে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। প্রশাসন সহ প্রচার মিডিয়াকে জানিয়ে প্রচার সহ এলাকাবাসী খুঁজতে শুরু করে। অবশেষে নিখোঁজ হওয়ার 8 ঘন্টা পর ঢাকার যাত্রাবাড়ি সাদ্দাম মার্কেট এলাকা থেকে এই 4 জন স্কুল ছাত্রীকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। নিখোঁজ স্কুল ছাত্রীরা জানান তারা দক্ষিণ কোরিয়া যাবে বলে বাড়ি থেকে পালিয়েছে। বাড়ি থেকে আসার সময় সোনা গহনা ও টাকা পয়সা যে যা পেরেছে নিয়ে এসেছে। ছাত্রীরা জানান স্মার্টফোনের মাধ্যমে বিটিএস ফ্যানদের সাথে কিছু আলোচনা হয়েছে, তারপর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা যায় স্মার্টফোন ব্যবহার করা কতটা ভয়ানক ছোট ছোট মেয়েদের জন্য সেটা সুতারখালী ইউনিয়নের কালাবগি থেকে ঢাকায় চলে আসা 4 ছাত্রীকে দেখে সেটা বোঝা যাচ্ছে। এই নিখোঁজ হওয়া স্কুল ছাত্রীদের উদ্ধারের জন্য উতলা এলাকাবাসীর দাবি, প্রতিটা অভিভাবকদের কাছে আপনার সন্তানকে স্মার্টফোন দিবেন না। আসসালামু আলাইকুম। আপনারা জানেন একটি নিখোঁজ আলোচিত ঘটনা, সুতারখালী ইউনিয়নের কালাবগি গ্রাম থেকে 4টি মেয়ে সকালেই নিখোঁজ হয় এবং তারা নিখোঁজ হওয়ার প্রায় 8 ঘন্টা পরে তাদের যাত্রাবাড়ি সাদ্দাম মার্কেট থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে এখন তারা নিরাপদে আছে, তারা আমার বাসাতে আছে। এবং এদের কাছে যখন আমি প্রথমে জিজ্ঞাসা করি যে তোমরা কোথায় যাবে, কি উদ্দেশ্যে তোমরা বেরোলে, তখন তারা বলে যে আমরা বিটিএস ফ্যান এবং দক্ষিণ কোরিয়া যাবে। এবং তাদের যে ভাষা, যে একটু অল্প বয়সে মেয়েদের যে একটু স্মার্টলি কথা বলা, যে আমরা দক্ষিণ কোরিয়া যাব। পিতামাতা থেকে সোনা গয়না যা আছে, টাকা পয়সা সব কিছু চুরি করে তারা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্ল্যানিং ছিল। এবং বাংলাদেশে একটা চক্র, যে চক্রের মাধ্যমে এই ছোট ছোট বাচ্চাদের বিক্রি করে দেওয়ার প্ল্যানিং ছিল। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় এখন তারা নিরাপদে আছে, তারা ভালো আছে এবং তাদের পরিবারের কাছে খুব দ্রুত তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গ্রামে মেয়েদের কাছে স্মার্টফোন দেওয়া থেকে দ্রুত থাকবেন, কারণ বর্তমান বিটিএস এমন একটি মারাত্মক ব্যাধি যে প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লায়, পাড়া মহল্লায় এটা বিস্তার করে ফেলছে। এবং এই স্মার্টফোনের কারণে অনলাইন জুয়া থেকে বিটিএস আজকে 4টে মেয়ে যদি আজকে সঠিক সময় যদি না পাওয়া যেত, তাহলে তো তাদের আর পাওয়া যেত না, কারণ বিটিএস চক্র তাদেরকে বিদেশে বিক্রি করে দিত। তাই সাবধান হন। প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা পরিবারের প্রতিটা পিতামাতাকে বলবো, আপনার মেয়ের হাতে স্মার্টফোন দিবেন না। আজকে স্মার্টফোনের কারণে 4টি মেয়ে যদি আর 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তাদেরকে আর পাওয়া যেত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।